ক্ষতিটাকে প্রচলনটাকে এর ব্যাখ্যা বলে প্রচলন শব্দের অর্থ কি? ক্ষতি বলতে কিরকম ক্ষতি? তিনটা উদাহরণ দিই, বোঝার চেষ্টা করুন। একটা লোক ৩,০০০ টাকার পেট্রোল কিনেছে, হ্যাঁ, এখন ৩,০০০ টাকার পেট্রোল এখন যদি বিক্রি করে ৬,০০০ টাকা, তাহলে ৩,০০০ টাকাতে পেট্রোল কিনে বিক্রি করে ৬,০০০ টাকা, লাভ হলো না লোকসান হলো? লাভ হলো, বুঝবেন। ২ নম্বর ব্যক্তি, তিনি ৫০০ টাকার বরফ ক্রয় করেছেন, বরফ কিনেছেন। তো বরফের একটা মেয়াদ আছে, বলতেছে ৩ ঘন্টার ভিতরে বিক্রি করতে হবে। যদি ৩ ঘন্টার ভিতরে বিক্রি যদি না করতে পারো, তাহলে বরফগুলো গলে যাবে। কি হয়ে যাবে? গলে যাবে। ৩ ঘন্টার ভিতরে বিক্রি করে মাঝখানে গিয়ে তার সাইকেলটা কিন্তু নষ্ট হয়ে নাই টাকা, কি করবে? এখন দেখতেছে ১০০ টাকার মনে করে বিক্রি করেছে, বা ২০০ টাকার বিক্রি করছে, বা ৩০০ টাকার বিক্রি করেছে, কিনেছে ৫০০ টাকা, বললাম ৫০০ টাকা। বুঝার চেষ্টা করো। তো ৩০০ টাকার বিক্রি করলে বাদ বাকি সাইকেলের অভাব, ঠিক করার অভাবে সেখানে গলে নষ্ট হয়ে গেল। তাতে লাভ হলো না লোকসান হলো? লোকসান কত টাকা? ২০০ টাকা। কত টাকা? ২০০ টাকা। আর আরেকজন ব্যক্তি অত দরিদ্র একজন ব্যক্তি, তার কিছু বাড়িতে সম্ভব। এখন কি হলো? বাসাতে যে কারেন্টের আগুন লাগতেছে না, যেখানে সেখানে বাড়িতে কারেন্টের আগুন লেগে বাড়িতে যা কিছু ছিল সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে গেছে। কিছুই নেওয়ার নেই। এর লাভও হয়নি, লোকসান হয়নি, বরং তিনি হচ্ছে ক্ষতিগ্রস্ত। এটা কি ক্ষতিগ্রস্ত? ওর আর কিচ্ছু নেই, ওর কি কিচ্ছু নেই। বাড়িতে যা কিছু ছিল, যা কিছু সম্পদ ছিল, এমন ভাবে পুড়ে গেছে, এখান থেকে বিন্দু পরিমাণ কিছু সে নিতে পারতেছে না। এমন ব্যক্তিকে বলা হয় ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কি বোঝা গিয়েছে? যার কিচ্ছু নেই, সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, এমন ব্যক্তিকে বলা হয় ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা মানুষ এইরকমই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ এইরকমই ক্ষতিগ্রস্ত। তারা নিজের করতে পরকালের কিছু কিভাবে সম্ভব? ক্ষতিগ্রস্ত আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফ 18 নম্বর সূরা 103, 4, 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কি তোমাদের ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলে দিব না? এখন আমরা বের করি ক্ষতিগ্রস্ত কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মনে করে রাখবেন, এই উদাহরণটা মনে করে রাখবেন। ক্ষতিগ্রস্ত হওয়া মানে তার সব শেষ, ক্ষতিগ্রস্ত হওয়া মানে তার সব শেষ, সব শেষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদের ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলে দিব না? যা মানুষ ভালো মনে করে করতেছে, অথচ সমস্ত আমল নষ্ট হয়েছে, সব আমল নষ্ট হয়ে গেছে, অথচ মানুষ ভালো মনে করে করতেছে। এখন কিরকম কথা? মানুষ ভালো মনে করে করতেছে, অথচ সমস্ত আমল কি নষ্ট, সমস্ত আমল বাদ। আল্লাহ বলছেন ওটাই হচ্ছে তার ক্ষতিগ্রস্ত, ওটাই হচ্ছে তার ক্ষতিগ্রস্ত আমল। আপনাকে ফেতরা কেউ দিয়েছে? ফেতরা দিয়েছেন তো, মাশাআল্লাহ। ফেতরা দেওয়ার সুন্নাত না ফরজ? ফরজ। সালাত আদায় করা এটা তো সুন্নাত নাকি? ফরজ। যে সালাত আদায় করে না, আমার ছেলের বয়স 6 বছর, এরকম কি সালাত ফরজ? আপনারা কিন্তু মুফতি বসে আছেন, আলেম, এমনকি অজানা কিছু নেই, এগুলো সকলেই জানে। কিন্তু বেহাত সালামে একটা প্রশ্ন করবেন, দেখবেন উত্তর আছে, উনি কিন্তু বড় মুফতি। তাহলে কি হলো? 6 বছরের যিনি আমার বাচ্চা রয়েছে, এর জন্য সালাত কি ফরজ? ফরজ নয়। সিয়াম ফরজ নয়। যাকাত ফরজ নয়। ফিতরা দেওয়া কি ফরজ? আলহামদুলিল্লাহ। তাহলে বুঝেন, মাশাআল্লাহ, প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর, ছোট বড়, স্বাধীন দাস, পুরুষ নারী, প্রত্যেকের উপর আল্লাহ রাসূল মুহাম্মদ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক সা পরিমাণ সামনে দোয়াম, খাদ্যদ্রব্য, সামনে তামাম, খেজুর, সামনে জমিন, এরকম জব, পনির, খেজুর, তারপর কিসমিস, একশো পরিমাণ ফিতরা দেওয়া ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করছে। অন্য বন্ধুরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছে আমরা যেন একশো পরিমাণ খাদ্যদ্রব্য ফিতরা সংগ্রহ করি এবং দিই। তো রাসূল কি করেছেন? আদেশ করেছে। রাসূল নিজে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন।
বুঝবেন। তাহলে ফিতরা দেওয়া হচ্ছে ফরজ ইবাদত। এখন এই যে ফরজ একটা ইবাদত, এই ইবাদত যদি আমরা ভালো মনে করে করি, ইচ্ছা অনুযায়ী যদি করি, যুক্তি দিয়ে যদি যে কোনোভাবে করি, তাহলে আদায় হবে। মাগরিবের সালাত আজকে আমরা আদায় করছি 3 রাকাত আদায় করছি। এখন আমরা মনে করতেছি যে আজকে একটা মজলিসের দিন, আমি 4 রাকাত আদায় করবো, তাতে কি হবে? রুকু পাবো, সিজদা পাবে এবং আল্লাহর জন্যই তো করতেছি, সালাত তো আল্লাহর জন্য আদায় করছি। আমি যদি 4 রাকাত আদায় করাই, আলহামদুলিল্লাহ, সালাত তো হবে, হবে না? কাজ তো হলো, তারপর হবে না? আল্লাহু আকবার বলে আমরা হাত পাততেছি। আল্লাহু আকবার উত্তর হচ্ছে 8টি অক্ষর মধ্যে যদি আমরা 10 নেকি ধরি, 8 10 80। আল্লাহর একটা গুণ বাচক নাম বলেছে, আল্লাহ সবচাইতে বড়। আর আমরা যদি বলি আর রহমানির রহিম, আপনারা লোকমা দিবেন তো? সালাত শুরু করছে আর রহমানির রহিম, অক্ষর হচ্ছে 12টি। কয়টি? 12 10 100, 12 10 120 নাকি? আল্লাহর 2টি গুণ বাচক নাম, একটা নাম রহমান আর একটা নাম রহিম। কিন্তু আর রহমানির রহিম এটা আল্লাহর নাম নয়। এই বাক্য দিয়ে যদি আমরা সালাত যদি শুরু করি, নেকির দিক হয়তো বেশি, কিন্তু মনে করে 120 নাকি? তারপরে সালাত হবে? একটু হবে মনে হয় নাকি? পুরোটাই বাতিল হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন তো যে আমল যদি নষ্ট যদি হয়ে যায়, পুরোটাই কি নষ্ট হয়েছে? পুরোটাই কি হয়ে যাবে? বাতিল হয়েছে। সাদাকাতুল ফিতর, এই যে দেখেন 3 রাকাতের জায়গায় 4 রাকাত আদায় করলাম, আপনি বললেন হবে না, সালাত হবে না। আবার আল্লাহু আকবার বলে সালাত শুরু করি, এখানে আর রহমানির রহিম দিয়ে শুরু করবো, আপনি বললেন সালাত হবে না। যতই ভালো মনে করে করেন না কেন, হুজুর সালাত হবে না। তাহলে ফিতরা দেওয়া সুন্নাত না ফরজ করলাম? আপনি কিয়ামত পর্যন্ত বের করেন তো টাকা দিয়ে ফিতরা দেওয়া। আপনি এতক্ষণ বুঝলেন 3 রাকাতের জায়গায় 4 রাকাত করলে মাগরিবের সালাত হবে না। আল্লাহু আকবার যদি আর রহমানির রহিম দিয়ে যদি পড়েন, তাহলে হবে না। তাহলে এইগুলো হবে না, তাহলে ফিতরা আবার যায় না কিনা? আপনি তো বলেন ফিতরা যায়, ফিতরা হবে। আমার এক ছাত্র খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দেওয়ার কারণে সমাজ থেকে বাতিল করে দিয়েছে 2 জনকে। কি জন্য? খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দিয়েছে, এই জন্য সমাজ থেকে বাতিল, ওদেরকে সমাজে নিবে না। তো মাগরিবের সালাত আদায় করার পরে আমি আবার উঠলাম, যে দেখি 2 ঘন্টা কথা বলা দেখা যাক। আচ্ছা, কুরবানি দেওয়া কি ফরজ? সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাত কিছু কিছু ক্ষেত্রে আছে। কুরবানি দেওয়া কি ওয়াজিব? ধরে নিলাম ওয়াজিব। এখানে মনে করেন এই ঈদের দিনে একটা আমল রয়েছে, যে আমলের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। আর একটা বড় ঈদ আসতেছে সামনে, ওখানে একটা আমল রয়েছে, সেটা কি? কুরবানি। সেটা কি? কুরবানি। এখানে মনে করেন চালের জায়গায়, খাদ্যদ্রব্যের জায়গায় আমরা টাকা দিয়ে ফিতরা দিয়ে জায়েজ করেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। আমি এখন মাগরিব সালাতের পরে দাঁড়িয়ে বললাম, শুনে আমরা তো 7 ভাগের বলেন 10 ভাগের কুরবানি দিই, 10,000 টাকা করে টাকা নিই। 10,000 করে 7 জনের যদি টাকা নিই, 70,000 টাকা দিয়ে একটা গরু ক্রয় করি। গরু কেনার পরে ওকে আবার জবেও করি, জবে করার পরে ভাগ বন্টন যায়, করার পরে কুস্ত বন্টন করে প্রতি মুসলিমকে দিয়ে দিই। তো আমি বলতেছি এত ঝামেলা করার দরকার নেই। 7 ভাগের 70টা ভাগ করে 70,000 টাকা, ওই 70,000 টাকা 3টি ভাগে ভাগ করে আবার আমরা আলাদা আবার আমরা নিয়ে নিই। ওই টাকা কি করে নিব? কথা কি বোঝা যাচ্ছে? আবার কুরবানির জন্য 7 ভাগে গরু ক্রয় করবো 70,000 টাকা দিয়ে, 10,000 টাকা করে হাড়ি। 10,000 টাকা করে হাড়ি করলাম, হাড়ি নিলাম, নেওয়ার পরে উদ্দেশ্য তো কুরবানি দেওয়া। তোমরা গরুটাকে ক্রয় না করে গরুটাকে না কিনে আমরা ওটাকে 3টে ভাগে ভাগ করলাম। 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিন করে টাকা কি করে দিব? দিয়ে দিব। টাকা 1 ভাগ ফকির মিসকিনকে দিয়ে দিব, বাকি 2 ভাগ আমরা আমাদের 7 ভাগে যে দিয়েছি টাকা, এটা বন্টন করে নিয়ে নিব। বলেন এই কুরবানি জায়েজ হবে না না জায়েজ হবে? কে বলে না জায়েজ হবে? ওখানে খাদ্যের বদলে যদি আমরা টাকা দিয়ে ফিতরা জায়েজ হয়, এখানে কুস্তের বদলে টাকা দিয়ে কুরবানি কেন জায়েজ হবে? কেন জায়েজ হবে? এখানে খাওয়া আছে, আলহামদুলিল্লাহ, এখানে খাওয়া
কত হাদিস বুখারীতে প্রায় 10টা হাদিস আছে, মানে 50-এর অধিক হাদিস আছে খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দিতে হবে, ফরজ ইবাদত, যেমন তুমি ইবাদত নয়, ফরজ ইবাদত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল কাফের 103-4-5 নম্বর আয়াতে বলতেছেন কি, যে আমি তোমাদের ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে কি বলে দিব না, যা তাদের সমস্ত আমল বাতিল করে দিয়েছে, অথচ তারা মনে করছে আমরা ভালো কাজ করেই যাচ্ছি, ভালো আমল নিয়ে যাচ্ছি, কিয়ামতে গিয়ে দেখতেছে তার কোনো আমলে অবশিষ্ট নেই। বাড়িতে যেরকম ভাবে আগুন লাগার কারণে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক অনুরূপ ভাবে এমন কিছু বিদআতি আমল করেছে যার কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন নার। প্রত্যেক আমলে হচ্ছে নষ্টযোগ্য নতুন আমল, প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে আগুন। আগুনে যদি ওই আমল দেওয়া হয়, বেদাতযুক্ত আমল যদি আগুনে দেওয়া হয়, আগুনের কাজ হচ্ছে সমস্ত কিছু পুড়িয়ে ফেলে দেওয়া, যার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তি গিয়ে দেখবে তার আমল করতে আর কিছুই নেই, আমল করতে আর কিছুই নেই। এবং 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমনকি কাল কিয়ামতের দিন এমন ব্যক্তির জন্য কোনো প্রকার ওজন দাঁড় করানো হবে না। কি করানো হবে না? ওজন, গাড়ি পাল্লা দাঁড় করানো হবে এমন ব্যক্তির জন্য যারা বেদাত আমল করবে, নিজের ইচ্ছা অনুযায়ী আমল করবে, যুক্তি অনুযায়ী আমল করবে, ওজনই দাঁড় করাবে। তার কারণ ওজন কি জন্য দাঁড় করাবে? এতক্ষণ আলোচনার মাধ্যমে কি কিছু বুঝতে পেরেছেন? ওজন দাঁড় করাবে না এই জন্য নয়, তার আমলই নেই, সমস্ত আমলই তো নষ্ট হয়ে গেছে। কথা বুঝতে পারবে? গাড়ি বললে যে মাপবো, মাপার জন্য তো সে বস্তুটা থাকতে হবে। দুনিয়াতে বেদাত করার কারণে তিনি এমন ভাবে গিয়েছেন তার কোনো আমলই অবশিষ্ট নেই, যার জন্য তার জন্য আল্লাহ বলছেন তার ওজনই দাঁড় করা। কত কঠিন কথা! তার নিজের ইচ্ছা অনুযায়ী যদি আমরা যে আমল করি, যেটা সব মনে করে করবো, এটা অবশ্যই ক্ষতিগ্রস্ত আমল, খাসিরিন খুসরু মিনাল ক্ষতিগ্রস্ত আমল। এই আমল কালকে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, ইসলামের আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ তালাশ করবে, আহলে হাদিস বলেন, জামাত ইসলামী বলেন, যত মত রয়েছে, তার মানে বলে গণতন্ত্র কি মতবাদ? কুফরি মতবাদ। গণতন্ত্র কুফরি মতবাদ। প্রত্যেকটা দলের আলেমরা এটাই বলে গণতন্ত্র কুফরি মতবাদ, কিন্তু ভোট দেওয়া হচ্ছে জিহাদ, ভোট দেওয়া হচ্ছে ফরজ। দেখেন, গণতন্ত্র কুফরি মতবাদ আর ভোট দেওয়া হচ্ছে ফরজ। শুকরের মাংসটা হারাম, তো সাদাকা করলে দেয়। সাদাকা করলে কি? যে বস্তুটাই কুফরি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে কুফরি মতবাদের উপরে, সেই বস্তু কাদের জায়েজ হয় কিনা? শুকরের মাংস হারাম করে দিয়েছে, সেই মাংস সাদাকা করলে জায়েজ হয় কিনা? হুজুর আমি খাবো না, তো সাদাকা করে দিই, তার মানে জায়েজ।